সম্পদ কর মানে কি? সম্পদ কর মানে হচ্ছে আমার যে সম্পদ তৈরি হয়েছে ওভার টাইম এর উপরে কর। তা আমি যদি এই সম্পদটা ট্যাক্স দিয়ে তৈরি করে থাকি তাহলে তার উপরে আবার কেন? তার মানে আমার সেভিংস এর উপরে কর দিচ্ছেন আলাদাভাবে। এটা আবার যারা আপনি বলছেন ব্যবসায়ীদের সম্পদ তো দেশের বাইরে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সুতরাং সম্পদ কর তাদেরকে ধরবে না। যারা দেশের বাইরে কিছু নাই বা খেটে খাওয়া মানুষ তাদেরকে সম্পদ কর ধরবে। সুতরাং আমি সম্পদ করের পক্ষে না, কিন্তু আবার এট দ্য সেম টাইম যে জায়গায় অধিকাংশ লোক ট্যাক্স দেয় না সম্পদ করের মাধ্যমে তাদেরকে ধরা যায়। সুতরাং এটার দুটো দিক আছে, আমি মনে করি দুটো দিক চিন্তা করে ডিসিশন নেওয়া উচিত। আমি জানি না সরকার কোনটা নেবে। একদিকে হচ্ছে যারা কথা বলছেন সম্পদ কর আসুক, এদের অধিকাংশের সম্পদ দেশে নাই, অথবা তারা নেট মাইনাসে আছেন। মাইনাসে বলতে তাদের লায়াবিলিটি হায়ার, সুতরাং তাদের কর দিতে হচ্ছে না। আর যারা চাকরিজীবী এবং ট্যাক্স দিয়ে আসছে তাদের সম্পদ আছে। আবার যারা দুর্নীতিবাজ ট্যাক্স দেয় নাই অথবা যারা ট্যাক্স অ্যাভয়েড করে গেছে তাদের সম্পদ আছে। সুতরাং এটা একটা ডিফিকাল্ট প্লেস। সুতরাং আমি মনে করি চিন্তা করা উচিত ফেয়ার হবে যদি বলে যে তোমার টিন নাই, সম্পদ আছে, সম্পদ তৈরি করছো, এবং এটা সেইভাবে চিন্তা করা উচিত। আর না হলে ট্যাক্স পে করার পরে আমি আবার কেন কর দেব? মানে প্রথম প্রিন্সিপাল হচ্ছে আমি যে সম্পদটা তৈরি করেছি এটা ট্যাক্স দিয়ে করেছে কিনা। ট্যাক্স দিয়ে করলে আপনি তো করের উপরে কর বলছেন, আমি তো ওইগুলোর এগেনস্টে কর দিয়ে সম্পত্তি করছি। এবং দেশে যদি সম্পত্তি না বাড়ে মানুষ কি করবে? বিদেশে তৈরি করবে, যেটা হচ্ছে। কারণ আমি একেবারে পজিটিভ না, আবার একেবারে নেগেটিভও না। নেগেটিভ বলতে কিছু কিছু ক্ষেত্রে আসা উচিত, কারণ তারা ট্যাক্স না পে করে এই সম্পদ তৈরি করেছে। সুতরাং এগুলো একটু চিন্তা করার বিষয়। আমি জানি না সরকার কোনটা করবে, বাট এগুলো চিন্তার বিষয় আমাদের সবারই।